কামরূপ কামাখ্যার অম্বুবাচী মেলা ভারতের তন্ত্রমন্ত্র কালা জাদুর মূল কেন্দ্র। আজকে তন্ত্রমন্ত্রের কামাখ্যা নিয়েই কথা বলবো। প্রতি বছর জুন মাসের 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই মেলা হয়ে থাকে এবং 3 দিন এই মন্দির বন্ধ থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধু মহারাজ তান্ত্রিকরা ছুটে আসেন এখানে। কিভাবে আসবেন এখানে, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 21শে জুন রবিবার। আমি এখন রয়েছি কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াতে। আর আজকে আপনাদের আমি ভ্রমণ করতে নিয়ে যাব কামরূপ কামাখ্যা। ভ্রমণ না, আজকে শুধু ভ্রমণের সাথে অম্বুবাচী মেলা কিন্তু কাল অর্থাৎ 22শে জুন কিন্তু শুরু হচ্ছে সম্পূর্ণ অম্বুবাচী মেলা। আপনাদেরকে ঘুরে দেখাবো, অল ডিটেলস জানাবো। তো সমস্ত কিছুই থাকবে আজকে এই ভিডিওর মধ্যে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। আর আজকে আমাদের সারথি 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস আজকে বিকাল 4টে বেজে 5 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেনটি। আর পরের দিন সকাল 9টা বেজে 40 মিনিটে গুয়াহাটি অর্থাৎ আসামে গিয়ে পৌঁছাবে। আর আজকে আমরা জেনারেলে জার্নি করতে চলেছি। জেনারেল টিকিট অলরেডি কেটে নিয়েছি। জেনারেল টিকিটের দাম পড়েছে মাত্র 325 টাকা। হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। আমি অনেকটা আগে চলে এসেছি, যেহেতু জেনারেলে আমরা জার্নি করতে চলেছি। আগে গিয়ে জেনারেল লাইন দিয়ে সিট ধরতে হবে। আর আজকে আমরা 3 জন মিলে যাচ্ছি। আমি রয়েছি এখানে, সাগর দাদা রয়েছে আর প্রীতম একটা বন্ধু আসছে। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস 15 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেনে উঠে পড়েছি। সময় এখন বিকাল 4টে বেজে 45 মিনিট। ট্রেন অনেকটাই লেট করেছে, এখনও ছাড়েনি। আর জেনারেল কোচের ভিড়টি একটু আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, জেনারেল কোচে অম্বুবাচী মেলাতে যাওয়ার জন্য ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এই দেখুন, 4:05 ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো 4টে বেজে 50 মিনিটে। জয় মা কামাখ্যা। 990 কিলোমিটার জার্নি করার পর নেমে পড়েছে এখন কামাখ্যা স্টেশনে। আপনারা গুয়াহাটি থেকেও যেতে পারেন, কামাখ্যা স্টেশন থেকেও যেতে পারেন। আমরা কামাখ্যা স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা কামাখ্যা মন্দিরেও যেতে পারি। দেখি আর যদি একটু শরীর তো ম্যাচ করছে, রাতে ভালো একটি ঘুম হয়নি, আর যদি এখানে হোটেল পাই তাহলে হোটেল নিয়ে নেব। কামাখ্যা স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর সাধু তান্ত্রিকরা কিন্তু এসেছেন। আর কামাখ্যা স্টেশনের উপরেই কিন্তু এখানে পরিবহন বিভাগ, তারপরে লোক নির্মাণ বিভাগ, সমস্ত বিভাগ কিন্তু একদম স্টেশনের উপরেই দেখতে পাচ্ছি তৈরি করা হয়েছে। আর স্টেশন জুড়ে শুধু সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা রয়েছে। দেখুন, প্রচুর পরিমাণ, প্রচুর। সকালবেলা কামাখ্যা স্টেশনের বাইরে থেকে 1 গ্লাস আখের রস নিয়ে নিয়েছি। সকালের ওয়েলকাম ড্রিঙ্কস আখের রস দিয়েই সারা যাক। কামাখ্যা স্টেশনের কাছে বেশ কিছুক্ষণ রুম খোঁজাখুঁজি করার পর একটি রুম আমরা নিয়ে নিয়েছি। চলুন আপনাদের আমাদের রুমটি একটু ঘুরে দেখাই। সামনেই কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দিকে যেতে গ্রিন পার্ক কলোনি, এখানেই আমরা হোটেল নিয়ে নিয়েছি। আমাদের হোটেলের নাম কিন্তু গ্রিন পার্ক লজ। একদম ফার্স্ট হোটেল, রাইট সাইডে একদম সিম্পল হোটেল। এই যে আমাদের রুম প্রথমে যেটা, এটি হলো রুম। আর এদিকে রয়েছে হলো টয়লেট। আমরা 3 জন আছি, এমন একটি বেড, এখানে 3টে বালিশ রয়েছে। নন এসি রুম, সিম্পল রুম। এখানে উপরে সিলিং ফ্যান চলছে। আর এদিকে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার আর বেশ কয়েকটি এমন সিম্পল চার্জিং পয়েন্ট রয়েছে। শরীর আর চলছে না, এবার একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর মন্দিরে যাব। সম্পূর্ণ অম্বুবাচী মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সকাল 11টা বেজে 46 মিনিট। আমরা অনেকটা সময় রুমে রেস্ট নিয়ে নিয়েছি। এবার কিছু খাওয়া দাওয়া করা যাক, কারণ পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে। সামনেই কামাখ্যা স্টেশন, আর কামাখ্যা স্টেশনের পাশে এমন প্রচুর হোটেল রয়েছে। এখানে মা হোটেল রয়েছে, ভাবছি এখানেই আমরা আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি, দাম পড়েছে মাত্র 70 টাকা। সাদা ঝুড়ো ভাত, ডাল, লেবু, আর এদিকে আলু ভাজা, আর এদিকে
মটরের ডাল আর সয়াবিন দিয়ে একটি তরকারি রয়েছে। তাহলে আর কি খাওয়া দাওয়া শুরু করা যাক। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আতপ চালের ভাত, ডাল, সবজি আর দেখলেন তখন আলু ভাজা খেয়েছিলাম। একদম বিচ্ছিরি খেতে, আমার একদমই ভালো লাগেনি। 70 টাকা নিয়েছে, বাট একদমই বেকার এখানকার খাবার দাবার। মানে বাঙালি আসলে পারবে না, মানে আমার মতন যারা ভাত খেতে ভালোবাসেন। যাই হোক, তারপরে আইসক্রিম খেতে গেছিলাম। তো আইসক্রিমের যেই আইসক্রিমের দাম 26 টাকা, সেটির দাম চাচ্ছে হলো 50 টাকা। মানে সব কিছুর ওই অম্বুবাচী মেলার সময় ডবল দাম। তো আইসক্রিম আর খাইনি। তো এখন মোটামুটি বাড়িতে মুড়ি রাখা আছে, রুমে মুড়ি এনেছিলাম বাড়ি থেকে। মুড়ি খেয়ে কোনো মতে দুপুরে কাজ চালিয়ে দেবো। আর ভাত খেয়েছি অল্প, আর ভাত একদমই খেতে ইচ্ছা করছে না। একটু মুড়ি খাওয়া দাওয়া করার পর তারপর রওনা দেবো কামাখ্যা মন্দিরের দিকে। আমরা রুমে বেশ অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি, অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছি। সময় এখন ওই 3টের কাছাকাছি বাজে। আমরা একটি টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো রিজার্ভ করে এখন হলো যাচ্ছি মন্দিরে। আর আমাদের টোটো রিজার্ভে ভাড়া পড়েছে 3 জনের মাত্র 100 টাকা। আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর হলো কামাখ্যা মন্দির আপনারা সকলেই জানেন পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে ওঠার জন্য 4টি রাস্তা রয়েছে। তো একটি রাস্তায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে হেঁটে চলুন পাহাড়ের উপরে উঠতে হবে। আরেকটি বিষয়, মন্দিরের উপরে কিন্তু আপনারা কোনো রকম চটি এবং কোনো রকম ব্যাগ নিয়ে কিন্তু উপরে উঠতে পারবে না। অবশ্যই আপনাদের চটি খুলে ব্যাগ নিচে রেখে তারপরে কিন্তু মন্দিরের উপরে উঠতে হবে। চলে এসেছি পাহাড়ের উপরে মন্দিরে যাওয়ার জন্য গেটের সামনে। আর মন্দিরে যাওয়ার জন্য টোটাল 4টি রাস্তা রয়েছে। তো একটি রাস্তায় আমরা চলে এসেছি। আমরা এই পথ ধরেই মা কামাখ্যার বাড়িতে যাব। মন্দিরের গেটের সামনে এমন চেলি পাওয়া যাচ্ছে মাথায় বাঁধার জন্য, মাত্র 10 টাকা করে দিচ্ছে। আমরাও নিয়ে নিয়েছি 3 জন 3টে, এবার মাথায় বেঁধে নেওয়া যাক। সাগর দাদা বেঁধে দিচ্ছে। জয় মা কামাখ্যা। ঠিক এমন পথ রয়েছে মা কামাখ্যার মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছি এখানে রাস্তার 2 সাইডে সারিবদ্ধ কিছু দোকান রয়েছে, কিন্তু আর কিছু অট্টালিকা মানে কিছু বাড়িঘর রয়েছে। আর এই পথ হয়তো আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে গেছে। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখছি এবং আপনাদেরও আমার মাধ্যমে আমার প্রথম কামাখ্যা আসার এবং প্রথম এই কামাখ্যা মন্দিরে যাওয়ার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি। পাহাড়ের উপরে ওঠার জন্য কিন্তু বেশ কয়েকটি শর্টকাট রাস্তা রয়েছে। আমি একটি শর্টকাট রাস্তার কাছে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের আমি দেখাচ্ছি। বেশ কিছুটা হেঁটে আসার পর এমন কিছু লেফট সাইডে আপনাদের এমন শর্টকাট রাস্তা চোখে পড়বে। এই রাস্তাতে দেখুন একটা মানুষও কিন্তু যাচ্ছে না, এটি একদম খাড়াই কিন্তু পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। আর এদিকে এমন কিছু ক্যাম্প তৈরি করা হয়েছে, এদিকে কিছু আশ্রয়ঘাট তৈরি করা হয়েছে টুরিস্টের জন্য। আর দেখুন প্রচুর পরিমাণ সাধু মহারাজদা পাহাড়ের উপর থেকে অর্থাৎ কামাখ্যা মন্দির দর্শন করে এখন কিন্তু ফিরছেন। অনেক ফরেনারও দেখতে পাচ্ছি এসেছেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড়ের সংখ্যাও দেখতে পাচ্ছি বাড়ছে। মাঝে মধ্যে এমন কিছু জলাশয় কিন্তু রয়েছে। এই দেখুন, এখানে কিন্তু আপনারা বিনামূল্যে জল খেতে পারেন। এদিকে বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছি, জলপান করার জায়গা বিনামূল্যে। যাত্রার পথে আপনাদেরকে জানিয়ে দিই, এই কামাখ্যা অম্বুবাচী মেলা কিন্তু 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। দেখুন যাত্রায় এমন কিছু বাউলের বাঁশি শুনতে পাবেন। আর এমন 2 সাইড থেকে সারিবদ্ধ প্রচুর দোকান রয়েছে। হাজারো ভক্তরা দেখতে পাচ্ছি এখন ফিরছেন। আর প্রচুর সাধু তান্ত্রিক কিন্তু আপনারা দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, আর আমিও দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি। এই দেখুন এমন কিছু মহাদেব সেজে কিন্তু আসছেন, এসে কিছু টাকা চাইছেন। এই দেখুন বেশ কিছুটা হেঁটে আসার পর আরও একটি এমন গেট চোখে পড়লো। আর এখান থেকে দেখতে পাচ্ছি আর একটু উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে উপরের দিকেই আমরা এগোচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, হয়তো এখানে বিনামূল্যে ভান্ডারার ব্যবস্থা বা কিছু করা হয়েছে। এই দেখুন প্রচণ্ড ভিড়। এদিকে এখানে ফ্রিতে শসা দেওয়া হচ্ছে, আর এদিকে ফ্রিতে কোনো একটা খাবার দেওয়া হচ্ছে। তার জন্য দেখতে পাচ্ছি লম্বা লাইন কিন্তু পড়ে গেছে। এখানে দেশি ছাতু দেওয়া হচ্ছে। দেখুন এখন মারামারির মতন ভিড়। বাবারে বাবা, লম্বা লাইন পড়ে গেছে, লম্বা লাইন। এই দেখুন, আর আমি ওই শসা নিয়ে নিয়েছি। শসা খেতে খেতে উপরে দিকে উঠবো। যাত্রার পথে মাঝে মধ্যে চোখে পড়ছে ছাই বর্ষ মেখে এমন কিছু সাধু বাবারা রয়েছে। এই দেখুন এদিকে আবার বিনামূল্যে ভান্ডারা দেওয়া হচ্ছে। এই দেখুন এদিকেও প্রচণ্ড ভিড়। বাবারে, যত হাঁটছি তত দেখতে পাচ্ছি রাস্তার 2 সাইড থেকে প্রচুর পরিমাণ দোকান। আর প্রতিটি দোকানে দেখতে পাচ্ছি কেনা বেচা কিন্তু চলছে। এই দেখুন এমন প্রচুর নানান ধরনের দোকান রয়েছে, খেলনা থেকে শুরু করে ফুলদানি যাবতীয় প্রচুর ধরনের
দোকান দেখুন সারিবদ্ধ। বাহ, মাঝে মধ্যে এমন কিছু টয়লেট রয়েছে, বায়ো টয়লেট, আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যাত্রার পথে। আর রাস্তা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর রাস্তা। আর এখন ভিড়ের সংখ্যা দেখতে পাচ্ছি একটু কম রয়েছে, আস্তে আস্তে হয়তো ভিড় বাড়তে পারে। যাত্রার পথে আপনাদের মাঝে মধ্যে এমন ভিউ দেখতে পাবেন, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে এই সবুজে ঘেরা পাহাড়। উফ, দারুণ লাগছে, দারুণ। আর দুই সাইডতে সারিবদ্ধ দোকান আর হাজারো ভক্ত মা কামাখ্যার, সকলে চলেছেন কামাখ্যা দেবীর মন্দিরের দিকে সারিবদ্ধভাবে। আহা, जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ ऊंचे नीचू सब रास्ते में भक्ति के सुर में गाते हैं, उस देव भूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। জয় মা কামাখ্যা। কিন্তু প্রচুর পরিমাণ হিজড়া রয়েছে, আপনার কাছে টাকা চাইবে, এই নিয়ে আমার সাথে কিন্তু 3 বার এমন ঘটনা ঘটে গেল, মানে 3 বার টাকা চাইলো। কিছু দূর পরপরই দেখতে পাচ্ছি এমন কিন্তু ফ্রিতে জল দেওয়া হচ্ছে। আর আমি একটি এই দেখুন বোতল নিয়ে নিয়েছি, যেহেতু এখন ভীষণ গরম, আর গরমে পাহাড়ের উপরে উঠতে গেলে স্বাভাবিক সকলেরই কিন্তু জলের প্রয়োজন পড়ে, ওই জন্য এখানে দেখতে পাচ্ছি পরপরই কিন্তু জল দেওয়া হচ্ছে। এমন কিছু টার্নিং আসবে, এমন টার্নিং কিন্তু আপনাদের ঘুরে ঘুরে পার করতে হবে। আর এই টার্নিংগুলি দেখুন আস্তে আস্তে উপরের দিকে উঠতে হচ্ছে, এদিকে ঢাক বাজছে। বাহ, জয় মা কামাখ্যা। আর দেখুন সকলের মাথায় দেখতে পাচ্ছি তিলক রয়েছে কিন্তু। আহা, আর এদিকে পাহাড়, কি অপূর্ব সুন্দর লাগছে। আর আস্তে আস্তে ভক্তের সংখ্যাও দেখতে পাচ্ছি বাড়ছে। পার্বতী পাতায় হরা হরা মহাদেব। এ দেখুন মাঝে মধ্যে বাবা বসে আছেন এমন গাছের গোড়ায় ত্রিশূল নিয়ে। বাবা, পটাইল তারা লাইফে সঠিকভাবে প্রয়োগ করতে পারে শিব কি পূজা করিও রে, মৃত্যু সেনা ডরিও রে। আস্তে আস্তে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ যেন পাহাড়ে ঘনিয়ে আসছে। এই দেখুন আস্তে আস্তে সবুজ গাছের উপরে ঘন কালো মেঘ, আর আমরা চলতেই থাকছি। আর দেখছি নানান রকমের সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের রাস্তা দুই সাইড থেকে, কেউ উপরে উঠছেন, কেউ উপর থেকে নামছেন, কেউ এই সাইডে বসে রয়েছেন, কেউ এই সাইডে বসে রয়েছেন। বাবারে, আর এই সাইডে সারিবদ্ধ রাস্তা জুড়ে প্রচুর খাবারের দোকান, মাঝে মধ্যে ফ্রিতে তো প্রচুর ভান্ডারা দেওয়া হচ্ছে। মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা আশা করা যায় আপনারা অম্বুবাচী মেলাতে আসলে আপনাদের হবে না। এখানে পরপর প্রচুর জলের মানে জল ফ্রিতে দেওয়া হচ্ছে, ভান্ডার রয়েছে প্রচুর প্রচুর। আস্তে আস্তে অন্ধকার করে নিয়ে আসছে, মনে হয় খুব তাড়াতাড়ি বৃষ্টি নামতে পারে। আর আমি কোনো ছাতা নিয়ে আসিনি, জানি না কি হবে। দেখতে পাচ্ছি এদিকে ঘন কালো মেঘ বেশ আস্তে আস্তে আরও ঘনিয়ে আসছে। এই দেখুন এমন হাঁটছি, আর এদিকে ঘন কালো মেঘ, মনে হচ্ছে আস্তে আস্তে আমাদেরকে গ্রাস করবে এবার। वाह, शिव की पूजा करियो रे, मृत्यु से ना डरियो रे। कितना संसार बनाया है, धरती शिव की माया है, जिसने शिव को पाया है पवन पुत्र हनुमान मिले। ঝিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, ভক্তরা দেখতে পাচ্ছি সকল আস্তে আস্তে ফিরছেন, আর আমরা হাঁটতে থাকছি। এখনো মন্দিরের দেখা কিন্তু মেলেনি, এখনো জানি না কতটা হাঁটতে হবে। এবার মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বর্ষায় এই পাহাড়ের সৌন্দর্য একবার আপনাদেরকে দেখাচ্ছি কি কতটা সুন্দর লাগছে। এই নীলাচল পর্বত দারুণ। এই দেখুন ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মুষলধারায়, আর এই হলো নীলাচল পর্বত, ঘন কালো মেঘ ঘনিয়ে এসেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আপনি যেখানে আছে ইনফরমেশন সেন্টারের সামনে চলে আসে। আপনাদের মোবাইলের অনেকের কিন্তু চার্জ শেষ হয়ে যায়, তো যাত্রার পথে এখানে কিন্তু চার্জ দেওয়া দেখতে পাচ্ছি অপশান রয়েছে। এই দেখুন এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন, KEI। এই দেখুন এখানে কিন্তু অনেকে এসে মোবাইল চার্জ দিচ্ছেন। মাঝে মধ্যে এমন বিস্কুট দেওয়া হচ্ছে, এক প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুট খেতে খেতে আস্তে আস্তে উপরের দিকে ওঠা যায়, আর গান বাজছে জোরে জোরে। মন্দিরের কাছে প্রচন্ড গান বাজছে, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর সিকিউরিটি, প্রচুর পুলিশ পজিশন কিন্তু দেওয়া হয়েছে।
নীলাচল পর্বতের উপরেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আর এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে কেনাকাটি করার জন্য, আপনারা বাড়ির জন্য কিন্তু উপর থেকে কেনাকাটাই করে নিতে পারেন। প্রচুর পরিমাণ ভিড় রয়েছে আর এখানের পরিস্থিতি একটু অন্যরকম। এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, মাঝে মধ্যে কিছু রাস্তা ডান দিকে যাচ্ছে আবার মাঝে মধ্যে কিছু রাস্তা বাঁ দিকে যাচ্ছে, ওই জন্য সমস্ত অলিতে গলিতে তিন মাথায় কিন্তু পুলিশ রয়েছে, আপনারা জিজ্ঞাসা করে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। আর মন্দিরে পূজা দেওয়ার জন্য এখানে প্রচুর ডালার দোকান সারিবদ্ধ দেখতে পাচ্ছি, প্রচুর। এই দেখুন বাবারে, প্রচুর প্রচুর ডালার দোকান, আপনারা এখান থেকে প্রসাদ কিনে পূজা দিতে পারেন। আর মন্দিরের সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আপনারা যে কোনো দোকানে কিন্তু জুতা রাখতে পারেন। আর এখান থেকে আপনারা যাওয়ার সময় প্রসাদ কিন্তু আপনাদের কিনতে হবে। এই যে মূল গেট দেখতে পাচ্ছেন, সকলে কিন্তু পূজা দিয়ে ফিরছেন। চলুন আমরাও আস্তে আস্তে যাই অম্বুবাচী মেলার দিনে মা কামাখ্যা দেবীর মন্দিরে। এই দেখুন সকলে নমস্কার করে তারপরে কিন্তু মন্দিরের দিকে উঠছেন। অম্বুবাচী মেলা দিন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ সিকিউরিটি দেওয়া হয়েছে। আর এখানে ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, এমনভাবে সিঁড়িতে পা দিয়ে আস্তে আস্তে উঠছি মায়ের মন্দিরের দিকে। মাঝে মধ্যে দেখতে পাচ্ছি এমন কিছু সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা বসে রয়েছেন, এমন কিছু আশ্রয়গার রয়েছে যাত্রার পথে। জয় মা কামাখ্যা, চলে এসেছি মন্দিরের মূল গেটে। দেখুন জয় মা, এখানে প্রচুর সিকিউরিটি রয়েছে। আর এক সাইড থেকে ভক্তদের বার করছে এবং এক সাইড থেকে প্রবেশ। জয় মা কামাখ্যা। বাহ আগো, এই যে মায়ের মন্দির। আর এই দেখুন কামাখ্যা অম্বুবাচীর দিনে। জয় মা, কি ভিড় রয়েছে সামনে, এই জায়গাটা দেখতে পাচ্ছি বেশি ভিড় রয়েছে আর এদিকে অল্প অল্প ভিড় রয়েছে। জয় মা কামাখ্যা, অবশেষে চলে এসেছি কামাখ্যা মায়ের দরবারে। মন্দিরের এই অংশে রয়েছে গণেশজি, দেখতে পাচ্ছি সকলে সিঁদুর মাথায় দিচ্ছেন। এই দেখুন মহিলারা লাইন দিয়ে। জয় গণেশজি, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। এই দেখুন লম্বা লাইন পড়েছে, সকল মহিলারা সিঁদুর দিচ্ছেন এবং কপালে দিচ্ছেন। মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর এমন ভেড়া ঘুরে বেড়াচ্ছে, হয়তো বলি দেওয়ার জন্য। ভেড়া হয়তো বলি দিলেও দিতে পারে, আমি জানি না সঠিক। এখানে হয়তো এখনো বলি প্রক্রিয়া চলে। এই দেখুন প্রচুর সাদা কালো প্রচুর ভেড়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। আর অম্বুবাচী মেলার ভিড় দেখুন এমন আজকের দিনে 22 তারিখ। যেহেতু 3 দিন মন্দির বন্ধ থাকে, ওই জন্য সকলে দেখতে পাচ্ছি বাইরে থেকে কিন্তু প্রণাম করছেন। এই দেখুন সকলে কিন্তু মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম করছে। আর মন্দিরে পায়রা রয়েছে, এই দেখুন প্রচুর পায়রা। আর এদিকে দেখতে পাচ্ছি ফুলের সাজে মন্দির খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাহ! আর কামরূপ কামাখ্যায় আসলে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণ তান্ত্রিক। এই দেখুন কত রকমের তান্ত্রিক রয়েছে, এই দেখুন প্রচুর প্রচুর, দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি তন্ত্র মন্ত্র কিন্তু এই কামরূপ কামাখ্যায় আপনারা পেয়ে যাবেন। এখানে প্রচুর পরিমাণ তান্ত্রিক কিন্তু রয়েছেন। আমি যেখানে তাকাচ্ছি সেদিকেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর তান্ত্রিক। বেশ অনেকটা সময় আমরা মন্দির ঘোরাঘুরি করলাম, এবার একটু উপরে এসে বসেছি। তা আজকে এখনও দেখতে পাচ্ছি মায়ের কিন্তু দর্শন মানুষ করছেন, ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখনও পর্যন্ত দর্শন হচ্ছে। আজকে রাত থেকেই হয়তো কিন্তু মন্দির 3 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। আর এই দেখুন অম্বুবাচী মেলাতে মা কামাখ্যা মন্দির আজকে, আর লম্বা লাইন মাকে দর্শন করার জন্য। এই দেখুন সকলে কিন্তু মাকে দর্শন করার জন্য লম্বা লাইন দিয়েছে। এই দেখুন এদিকেও কিন্তু লম্বা লাইন। এটি হলো মূল প্রবেশদ্বার আর এটি হলো মা কামাখ্যার মন্দির। আর এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু বসে রয়েছেন। আর আপনারা যারা আগামীতে কামাখ্যা ভ্রমণ করতে আসবেন ভাবছেন, আপনারা জানিয়ে রাখি আপনারা কিন্তু কোনো রকম মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করতে পারবেন না, ক্যামেরা বা মোবাইলে কোনো কিছু দিয়েই। বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিয়েছি। জয়
বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। অনেক সাধু সন্তরা রয়েছে, ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। আর ওনারা আমাকে আশীর্বাদ করলেন যেন আমার 1 লাখ ভিউজ হয়। মানে ওনারাও আজকাল জানে যে ইউটিউবার, ছোটো ইউটিউবার উনি। আমাকে বলছে আরেকটা যে সাধু মহারাজ রয়েছে, বলছে ইনি ছোটো ইউটিউবার, ও ছোটো ইউটিউবার, আশীর্বাদ করুন যাতে 1 লাখ ভিউজ হয় ওর। আর যেটি আমি দেখাচ্ছিলাম, মন্দিরের একদম সামনে কিন্তু রয়েছে বলিঘর। এখানে কিন্তু সর্বসময় তন্ত্রমন্ত্র চলে, এই দেখুন একদম সামনে দেখুন, এখানে হলো বলিঘর, তন্ত্রমন্ত্র চলছে সর্বসময়। এই দেখুন এর মন্দিরের সাইডে এখানে হাজার হাজার ভক্তরা কিন্তু সকলে দেখতে পাচ্ছে প্রদীপ জ্বালাচ্ছে মায়ের কাছে। কামাখ্যা মন্দির দর্শন করা, ঘোরাঘুরি করা হয়ে গেছে। এবার চলে এসেছি বাইরে, এবার প্রসাদ কেনার পালা। এখানে প্রচুর দোকান রয়েছে, বাইরে বেরোলেই আমরা দাদার দোকান থেকে প্রসাদ কিনে নিচ্ছি। মন্দির ঘোরাঘুরি করার পর এই যে দাদার দোকানে জুতা রেখেছিলাম, দাদার কাছ থেকেই প্রসাদ আমরা নিয়ে নিচ্ছি। এখানে প্রচুর রকমের প্রসাদ পেয়ে যাবেন, 50, 60, 70, 80, 90, 100, প্যারা থেকে শুরু করে নকুলদানা সমস্ত কিছু এখানে রয়েছে।